এই ওয়ার্ড শিবিরের নেতৃবৃন্দ, মহানগর শিবিরের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ তাদের সিটি কলেজের ক্যাম্পাসে কাজ কি? ছাত্রলীগ যেভাবে কোনো ঘটনা ঘটলে যেভাবে তার ওয়ার্ডের নেতাকর্মী, মহানগরের নেতাকর্মী, বণিক সমিতি, শ্রমিক লীগ সবাইকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতো, ঠিক একইভাবে সিটি কলেজেও এই ওয়ার্ড শিবিরের নেতৃবৃন্দ, মহানগর শিবিরের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ তাদের সিটি কলেজের ক্যাম্পাসে কাজ কি? আমাদের মহানগর ছাত্র দল আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিচ্ছে, নিউ মার্কেট মোড়ে তারা স্টেটমেন্ট দিচ্ছে, তারা তো ক্যাম্পাসে প্রবেশ করেনি, তারা তো সেই দুপুরের পর তারা সেখানে গিয়েছে। তাহলে সকালবেলা এই ওয়ার্ড শিবির, মহানগর শিবির, তারপর হলো আপনার বণিক সমিতি, এদের কাজ কি? এটা তো ছাত্রলীগের স্টাইল। অর্থাৎ ছাত্রলীগ যখন আমরা শুনতাম সংঘর্ষ হতো, তারা চারপাশে শ্রমিক লীগ বলেন, তারপর মানে যত টুকাই শ্রেণীর যারা রয়েছে সবাইকে নিয়ে যেত ক্যাম্পাসে। আর শিবিরের তো আরো সহজ, ছাত্রলীগ তো বোঝা যেত যে সে শ্রমিক লীগের, সে আওয়ামী লীগের, সে যুবলীগের, এটা তো বোঝা যেত। কিন্তু শিবিরকে তো আপনি ধরতে পারছেন না, কারণ শিবির টুকাই লীগ নিয়ে আসুক কিংবা গুপ্ত ছাত্রলীগ নিয়ে আসুক, আপনি ধরতে পারবেন না। কারণ যখন তিনি কোনো অপকর্মে জড়িত হবেন, তিনি বলবেন যে তিনি তো শিবিরের সাথে সম্পৃক্ত না, শিবিরের সমর্থক হতে পারে, কিন্তু শিবিরের কোনো দায়িত্বশীল পদে নেই, সরাসরি অস্বীকার করে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা গেল একটি ছেলে 3টা মেয়ের সাথে সরাসরি শারীরিক সম্পর্ক করেছে। সেইখানে তারা এখন কি জবাব দেবে? তখন তারা বলল যে না, এ তো আমাদের সরাসরি দায়িত্বশীল পদে নাই। এই ধরনের মুনাফিকি রাজনীতি দ্বারা বাংলাদেশে চলবে না। আমরা এই মুনাফিকি ধরতে পেরেছি, নিজেদের অনেক মেধাবী ভেবে তারা সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দখল করে তারা এই ধরনের করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে অব্যাহত প্রপাগন্ডা, মিথ্যাচারের যে রাজনীতি, সেটি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, আমাদের যে প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন, আমরা সেই প্রক্রিয়ায় এই ধরনের গুপ্ত রাজনীতি এবং সেই প্রক্রিয়া সোশ্যাল মিডিয়া দখল করে তারা যে ধরনের রাজনীতির সূচনা করেছে, তার কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ।